বল হাতে মিরাজের ফাইফার লিড নিতে পারল না এবার পাকিস্তান। টাইগারদের থেকে 27 রান পিছিয়ে থেকেই নিজেদের প্রথম ব্যাটিং ইনিংস শেষ করলো রিজওয়ানরা। অভিষেক ম্যাচেই পাকিস্তানের হয়ে সেঞ্চুরি হাঁকালেন আজান আওয়াইস। রান পেয়েছেন রিজওয়ান এবং সালমান আলী আঘার মতো ব্যাটাররাও। তবে তবুও পাকিস্তান অল আউটের শিকার হয়েছে 386 রানেই। মিরাজ একাই তো শিকার করেছেন পাঁচটি উইকেট। সুবিধাজনক অবস্থানে থেকেই তো ম্যাচের তৃতীয় দিনের খেলা শুরু করেছিল পাকিস্তান ব্যাটাররা। আজান আওয়াইস দেখা পান নিজের সেঞ্চুরির। যদিও পাকিস্তানের দলীয় রান যখন 210, তখন 103 রানে থাকা আজানকে সাজঘরে ফেরান তাসকিন আহমেদ। এরপর পাকিস্তান ব্যাটারদের ব্যাটিং লাইন আপ ভাঙার কাজটা করেছেন বল হাতে মেহেদী হাসান মিরাজ। নিজের স্পিন ঘূর্ণি দিয়ে মিরাজ একে একে সাজঘরে ফেরান ইমামুল হক, আবদুল্লাহ ফজল, সৌদ শাকিল, নোমান আলী সহ শাহিন শাহ আফ্রিদিকে 5 উইকেট একাই নিয়ে পাকিস্তানকে অল আউট করার পেছনে অন্যতম বড় হাতটা রাখেন মেহেদী হাসান মিরাজ। তবে পাকিস্তানি ব্যাটারদের মধ্যে আজান আওয়াইসের 103, ইমামুল হকের 45, আবদুল্লাহ ফজলের 60 এবং সালমান আলী আঘার 58 এবং মোহাম্মদ রিজওয়ানের 59 রানের উপর ভর করে ঠিকই 386 রানের পুঁজি পেয়ে অল আউট হয় পাকিস্তান। এবার দেখার পালা কতটা বেশি লিড নিয়ে টাইগার ব্যাটাররা কত বড় টার্গেট ছুড়ে দিতে পারে পাকিস্তানকে। টাইগারদের হয়ে মেহেদী হাসান মিরাজ 38 ওভার বোলিং করেন এবং 102 রান খরচে নেন 5 উইকেট। তাসকিন আহমেদ শিকার করেন 2টি উইকেট। এছাড়া 2টি উইকেট পান তাইজুল ইসলামও। নাহিদ রানা একটি মাত্র উইকেট পেলে উইকেটের দেখা পাননি আরেক টাইগার পেসার ইবাদত হোসেন। দিনের শেষ দিকে অর্থাৎ শেষ বিকেলে 27 রান এগিয়ে থেকে ম্যাচে দ্বিতীয়বারের মতো ব্যাট করতে নামেন টাইগাররা। 7 রানে কোনো উইকেট না হারিয়েই দিনের খেলা শেষ করেন সাদমান এবং মাহমুদুল হাসান জয়। ম্যাচের চতুর্থ দিন 34 রানে এগিয়ে থেকেই ফের আরেকবার ব্যাট করতে নামবেন এই দুই ব্যাটার। ফারদিন রহমান সকাল, বিডি ক্রিক টাইম।